বন্ধুরা দেখুন, এই প্লেয়ারটা এখন আমি মার্বেল এবং টাইলস দিয়ে ডিজাইন করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ড্রয়িং করতে হয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। তো বন্ধুরা, আমি আমার একটি ভিডিওয় দেখিয়েছিলাম কিভাবে আগে আপনি একটি প্লেয়ারের ছবি ড্রয়িং করবেন এবং সেটি বাস্তবে মার্বেল টাইলস দিয়ে তৈরি করবেন। আগের ভিডিওটি যারা দেখেছেন তো তারা এই ভিডিওটি দেখুন। এইবারে কিভাবে এই মার্বেল টাইলস দিয়ে বাস্তবে একটি প্লেয়ার তৈরি করা হয়। আর যে সকল বন্ধুরা আগের ভিডিও দেখেননি তারা আমার চ্যানেলে যান, সেইখানে কিভাবে ড্রয়িং করতে হয় একটি প্লেয়ারের ডিজাইন সেটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো এইবারে আমি ভিডিওটি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের বলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাজটি করা যায়। দেখুন, এই প্লেয়ারটা এখন আমি মার্বেল এবং টাইলস দিয়ে ডিজাইন করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এটি আমি কিভাবে বানাই। তো এখানে স্কার্টিং দেওয়া হবে। স্কার্টিংয়ের পরে 3.5 ইঞ্চি বেল্ট হবে। এই যে বেল্টটা করা হয়েছে, এই বেল্টটা এখানে হবে। তারপরে এইখানে 2 ইঞ্চি করে এই সাইডে 2 ইঞ্চি করে বিট দেওয়া হবে, 2 ইঞ্চি, এবং এই সাইডে 2.5 ইঞ্চি করে বিট দেওয়া হবে। বিট দিয়ে মিডিলে টাইলস দেওয়া হবে। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি আমি কীভাবে এই কাজটি করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের। বন্ধুরা, ডিজাইন প্লেয়ার বানানোর জন্য আমার এখানে 2 ধরনের মার্বেল কাটতে হবে, 2.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি। তাহলে চলুন 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি মার্বেল বিট কেটে নেই। তারপরে কি করতে হবে সেটিও আমি আপনাদের দেখিয়ে দেব। তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। আজকে আমি প্লেয়ার বানানোর ফুল প্রসেস দেখিয়ে দেব। আপনি একটি ভিডিও দেখলে সব ধরনের ডিজাইন প্লেয়ার বানাতে পারবেন, এটি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি করে আমি মার্বেল বিট কেটে নিচ্ছি। তো এই বিষয়ে তো আপনাদের কিছু বলার নেই, কারণ 2 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি মার্বেল বিট যে কোনো মিস্ত্রি কাটতে পারবে। তো 2 ইঞ্চি 4টে বিট লাগবে এবং 2.5 ইঞ্চি 4টে বিট লাগবে। তো এই বিটগুলোই আমি কেটে নেব। তারপরে কিভাবে বাকি ডিজাইনটা করতে হয় সেটি আমি আপনাদের এখনই দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, 2 ইঞ্চি করে আমার বিট কাটা হয়ে গেছে, 4 পিস করে 2 ইঞ্চি বিট কেটেছি এবং 2.5 ইঞ্চি করে আমি 4 পিস বিট কেটেছি। তো এটা 2.5 ইঞ্চি বাই 4 ফুট 3 ইঞ্চির বিট আছে। তো এইবার এই বিটে আমি সাইডে মল্ডিং করব, কান মল্ডিং যেটাকে বলা হয়। তো সেই মল্ডিংয়ের ফর্মাটা কীভাবে করা হয় আমি আপনাদের সেটা এখনই দেখিয়ে দেবো, কীভাবে মল্ডিংয়ের ফর্মাটে করবেন। এটা 2.5 ইঞ্চি আমার বিট আছে, এই বিটটাকে আনমল্ডিং করতে হবে। আনমল্ডিং করার নিয়ম হচ্ছে এই পাথরের যে থিকনেস, সেই থিকনেস অনুযায়ী আপনাকে আনমল্ডিংটা করতে হবে। দেখুন পাথরের যে থিকনেস, সেই থিকনেস অনুযায়ী আমি একটা দাগ মেরে নিয়েছি। এইবার এখানে ফর্মালিটি করা আছে আমার। তো এখানে এবারে এই পাথরটা এমনভাবে কাটতে হবে পাথরের প্রত্যেকটা কাজে একটা পরিমাণ পাথরটা কাটে মেশিনটাকে এইভাবে করে মেশিনটাকে। হাফ ইঞ্চি করে দাগ মারা হয়ে গেছে। এবার এটাকে মল্ডিং করা হবে। মল্ডিং করার পরে আমি আপনাদেরকে এটা দেখাবো।
বন্ধুরা, যখন পিলিয়ারে মার্বেল লাগানো হয় তখন এইভাবে দাগ করে দিতে হয়, তাহলে যে মশলাটা বা অ্যাডাসিভ যেটাই দেওয়া হোক না কেন সেটা খুব ভালোভাবে ধরবে। এই কারণে আমি পাথরের পিছনের সাইডটাতে ডায়মন্ড মেরে নিয়েছি এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন দাগ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইখানে নিচেই স্কার্টিং হবে, স্কার্টিংয়ের পাথর আমি কেটে নিয়েছি। এটা 1 ফুট হাইট আছে আর চওড়া আছে আপনার 13 ইঞ্চি মতন। তো স্কার্টিংটাও কাটা হয়ে গেছে আমার, স্কার্টিং সব কেটে নিয়ে দেখুন বন্ধুরা, এটি হলো অ্যারালাইট আঠা। এই আঠা মার্বেলের জয়েন্টে দেওয়া হবে, যেহেতু এটি আউটসাইডের পিলিয়ার বানানো হচ্ছে, তো যাতে পিলিয়ারটি বেশি দিন লাস্টিং করে, সেই কারণে জয়েন্টে আঠা আমি দিয়ে দেব। পারলে আপনারাও যখন এই ধরনের মার্বেল দিয়ে ফ্রেম বানাবেন অবশ্যই আটা ইউজ করবেন, তাহলে লংজিভিটি অনেক বেড়ে যায়। আর এর মধ্যে সিমেন্ট এবং অ্যাডাসিভ দুটোই আমি মিক্সড করে নিয়েছি, এবং ওয়ালেও আগে থেকে অ্যাডাসিভ ভালো করে লাগিয়ে নিয়েছি, যাতে করে মার্বেলের বিটটি ভালোভাবে ফিটিংস করা যায়। তো এইভাবেই আপনারা কাজটা করবেন, দেখবেন কাজটি লংজিভিটি অনেক বেশি হবে। তো দেখুন কিভাবে সাইডের বিটটি আমি ফিটিংস করছি। তবে একটা কথা অবশ্যই আপনাদের বলবো, আপনারা ওলন ঠিক রাখবেন এবং মাপ উপরেও যেমন থাকবে নিচেও তেমন থাকবে। মাপটা কিন্তু অবশ্যই আপনারা মেজারমেন্ট করার চেষ্টা করবেন। দেখুন আমাদের 4 সাইডের মার্বেল বিট লাগানো হয়ে গেছে। এইবারে ভিতরে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি আমি আপনাদের দেখাবো, তাহলে ভিডিওটি কন্টিনিউ রাখুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আকাশের ওয়েদার খুবই খারাপ, এইমাত্র বৃষ্টি আসবে। তো এই পরিস্থিতির মধ্যেও আমাদের কাজ চলছে। তো দেখুন সম্পূর্ণ কাজটি আমাদের, আকাশের ওয়েদার কিন্তু খুবই খারাপ, খুব তাড়াতাড়ি করছি কাজটা। বৃষ্টি আসলে কিন্তু এখানে আর কাজ করতে পারবো না আমরা। এটা 6 ইঞ্চি আছে। দাগ মেরে নেবো।